আসসালামু আলাইকুম। উইথ রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঘরোয়া কিছু মশলা দিয়ে দোকানের মতো রসালো মাখা মাখা ছোলা বুট ভুনা রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলেন রান্না শুরু করি। প্রথমে এখানে 1 কেজি পরিমাণ বা 4 কাপ ছোলা বুট সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কয়েকবার পানি পরিবর্তন করে ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার জন্য পাতিলের মধ্যে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 4টা দারুচিনি, 3টা গোটা তেজপাতা, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও 3টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করছি ছোলা বুটগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 30 থেকে 35 মিনিট পর বুটগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এই পানিটা ফেলে দিয়ে আরও একবার নর্মাল টেপের পানি দিয়ে ছোলা বুটগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তাহলে রান্না করার পর বুট আর কালো হয়ে যাবে না। এরপর রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কিছু গরম মশলা আর 4টা গোটা শুকনা মরিচ। এখন কিছুক্ষণ তেলের সাথে এভাবে ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, যাতে পেঁয়াজগুলো আর বেশি পুড়ে না যায়। এখন মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা রসুনের বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাসার তৈরি মশলা। এই মশলার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোলা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করে নিতে হবে। মশলাতে আরও একবার পানি দিয়ে এভাবে খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। আশা করি দেখেই বোঝা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে এভাবে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বুটগুলো সিদ্ধ করাই আছে, তাই রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। আলুগুলোকে এভাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে ভালো করে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ছোলা বুট। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি বুটগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। সাথে দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচের ফালি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি বুটের পানি শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত। আশা করি দেখে বোঝা যাচ্ছে বুটগুলো খুব সুন্দর রসালো মাখা মাখা হয়ে গেছে। ছোলা বুটগুলো রান্না হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।